নির্দেশ করে। কারণ একটাকে আরেকটা। হ্যালো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে দুইটা রেখা যদি সেম রেখা হয় বা একই রেখা নির্দেশ করে, তাহলে শর্ত হইতেছে যে তাদের সহগের রেশিও সেম হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, আমি এখানে বলি একটু তাইলে। A1 x, B1 y, আর C1 সমান 0। আরেকটা রেখা মনে করো A2 x, B2 y, আর C2 সমান 0। এই দুইটা রেখা যদি একই হয়, একই রেখা নির্দেশ করলে এক্স এর সহগের অনুপাত সমান সমান হবে ওয়াই এর সহগের অনুপাত, ইজিক্যাল টু ধ্রুবক পদের সহগের অনুপাত C1/C2। আচ্ছা, বাকিদের কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে। এমনি এই তোমরা শুনতে পাইতেছো যারা আছো, দেখতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে ম্যাথটা 14 নাম্বার ম্যাথটা, তাহলে এখানে দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা দেওয়া আছে। তাহলে এখান থেকে কি আমি ইজিলি বলতে পারি না যে আমাদের প্রথম, যেহেতু দুইটা রেখা বলছে একই সরলরেখা নির্দেশ করে, তাহলে প্রথমটার এক্স এর সহগ এ, সেকেন্ডটার এক্স এর সহগ কজ আলফা সমান হবে। এরপর প্রথমটার ওয়াই এর সহগ বি, সেকেন্ডটার ওয়াই এর সহগ সাইন আলফা সমান হবে। আচ্ছা, সাইন আলফা সমান হবে। আর এইটা আবার ধ্রুবক পদের সহগ, মানে ধ্রুবক পদ C/P এর রেশিও সমান হবে। এইটুকু পর্যন্ত বুঝে থাকলে দেখো তো, আমরা প্রথম রেশিওটা আর থার্ড রেশিওটা থেকে আমরা কজ আলফার মানটা বের করতে পারি। কজ আলফা, আচ্ছা, কজ আলফা হচ্ছে কজ আলফা হচ্ছে এখানে PA/C। সিমিলারলি সেকেন্ডটা আর থার্ডটা দুইটা রেশিও থেকে আমরা সাইন আলফার মানটা বের করে ফেলতে পারি। সাইন আলফা ওই পাশে চলে যাবে, C/P এর পাশে চলে আসলে PB/C। আচ্ছা, এখন তোমরা কি জানো বলো তো সাইন আলফা আর কজ আলফার মাঝে সম্পর্ক? যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান কত? 1। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান 1। তাহলে এখান থেকে দেখো তো সাইন স্কোয়ার আলফা মানে কি, PB স্কোয়ার বাই, মানে P² B² বাই C², আর কয় স্কোয়ার আলফা কি, P²A²বাই C² সমান 1। এখান থেকে P² আমরা কমন নিতে পারি। P² কমন নিলে লসাগু যদি করি, তাহলে নিচে C² উপরে B² প্লাস A² সমান 1। তাহলে এখান থেকে আর গুণন, মানে সরি, এপাশ ওপাশ করে পি এর মানটা চলে আসবে। তাহলে পি এর মানটা আসে ওই যে, দেখো ওদের মতোই আসবে, আমাদের সি ও পাশে চলে যাবে। তাহলে প্লাস মাইনাস C² রুট হচ্ছে সি, আর নিচে √(A² প্লাস B²)। তো এই তো, বুঝতে পারছি সবাই এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটা অনেক ছোট ম্যাথ দেখে আমি আর কি এখানেই করলাম, আলাদাভাবে নিচে যাই নাই। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার ম্যাথ। চারের ম্যাথটা কি বলছে? চারের ম্যাথটা সেম ভাবে আমরা করে ফেলি, এটা একটু আলাদা ভাবেই করি। আচ্ছা, এটা হচ্ছে 14 4। কি দেওয়া আছে দেখো, রুট, সরি, 3x প্লাস √3y, 3x প্লাস √3y প্লাস 2 সমান 0। একটা রেখা। আরেকটা রেখা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা দুইটাকে সেম ফরম্যাটে নেওয়ার জন্য ডান পাশের পিটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো দুইটাই সেম ফরম্যাটে চলে আসছে। এখন এখন এই দুইটা সরলরেখা বলছে একই রেখা যদি নির্দেশ করে, যদি একই রেখা নির্দেশ করে, কই দেখি তো। হ্যাঁ, বলছে একই সরলরেখা নির্দেশ করলে আলফা আর পি এর মান বাইর করতে বলছে। আলফা আর পি এর মান বাইর করতে বলছে। তো সিমিলারলি দেখো আগের বারের মতোই, 3x এর সহগ আর এখানে কজ আলফা হচ্ছে এক্স এর সহগ, এটা সমান সমান হবে প্রথমটার ওয়াই এর সহগ বাই নিচে সাইন আলফা ওয়াই এর সহগ সমান সমান 2/-P ধ্রুবকের সহগ, ধ্রুবকের অনুপাত। আমি জিনিসটা বুঝাইতে পারছি? জি, বুঝছি।
জি আচ্ছা স্যার। এখান থেকে প্রথমটার লাস্টেরটা যদি আমরা সমান ধরি তাইলে আমাদের কজ আলফার ভ্যালুটা চলে আসবে। তাহলে আমাদের কজ আলফার ভ্যালুটা দাঁড়াচ্ছে মাইনাস পি উপরে 3p বাই 2। সিমিলারলি সাইন আলফা কি আসতেছে? সাইন আলফা মাইনাস √3p/2 আসতেছে। এখন আমরা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কয় স্কয়ার আলফা সমান 1। তাহলে 9p², আচ্ছা সরি, সাইন আলফা মানে তো √3, √3 কে স্কয়ার করলে 3p²/4, আর এখানে হচ্ছে 9p²/4 সমান 1। তুমি যদি লসাগু করো তাহলে নিচে 4 হবে, আর উপরে 9 10 11 12, 12p² ইকুয়াল টু 1। তাহলে কাটাকাটি করলে সরি 3p² সমান 1, বা p² সমান সমান 1/3। তাহলে p হচ্ছে প্লাস মাইনাস 1/√3। এটুকু বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এবার আলফাটা আবার বের করি। আলফা বের করার জন্য আমরা কি করবো বলো তো? পি কে গায়েব করে দিতে হবে। তো পি কে গায়েব করার জন্য ভাগ করা লাগবে। তাহলে আমরা সাইন আলফাকে কজ আলফা দিয়ে ভাগ করলাম। তাইলে হচ্ছে -√3p/2, আর এটা হচ্ছে 3p বাই সরি -3p/2। মাইনাস মাইনাস কাটা, টেন আলফা সমান সমান 1/√3 আসতেছে। এটুকু পর্যন্ত বুঝাইতে পারছি? জি এটুকু পর্যন্ত ভাইয়া বুঝছো? এখন জি বলো তো ভাইয়া আমাদের হ্যাঁ, রেখাটা তো চারটা চতুর্ভাগে যে কোনো চতুর্ভাগে হতে পারে। তো বলো টেন আলফা ধনাত্মক কোন কোন চতুর্ভাগে? প্রথম আর তৃতীয়। তোমার তাহলে তৃতীয়। প্রথম চতুর্ভাগে যদি চিন্তা করি, হ্যাঁ প্রথম চতুর্ভাগে যদি চিন্তা করি, তাহলে আলফার মানটা আসতেছে টেন থার্টি ডিগ্রি। আর যদি তৃতীয় চতুর্ভাগ চিন্তা করি, তাইলে আলফার মানটা, আচ্ছা 3 নাম্বার চতুর্ভাগে যাওয়ার জন্য ওই যে 180 প্লাস থিটা করে যেতে হয়, তাহলে আসে হ্যাঁ। 210 ডিগ্রি। তাহলে আলফার দুইটা মান আসতেছে, পি এরও দুইটা মান আসতেছে। এবার এখানে হচ্ছে টুইস্ট, আসলে দুইটা হবে না, অ্যান্সার একটা হবে। কোনটা হবে সেটা কিভাবে বলবো? কোনো আইডিয়া কেউ দিতে পারবা? মানে পি এর মানটা এখানে প্লাস মাইনাস আছে, তো পি এর একটাই মান হবে। আর সিমিলারলি আলফারও দুইটা মান আছে, 30 ডিগ্রি আর 210 ডিগ্রি। এখানেও দুইটার একটা মানই হবে, তো কত হবে সেটা কি কোনো আইডিয়া দিতে পারতেছো কেউ? হ্যাঁ, একই সরল রেখা হলে তো এটা মানে দুইটাই পজিটিভ কথা এরকম। বুঝি নাই আমি এখনো। মানে পি এর কথা বলতেছো নাকি? জি ভাইয়া বলতেছিলাম। মানে তুমি বলতেছো পি এর পজিটিভটা নিতে হবে এরকম কিছু? হুম। কি, আচ্ছা বুঝি নাই, মানে কেউ কোনো আইডিয়া দিতে পারতেছো নাকি আমি বলবো? আপনিই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলি। দেখো, এখানে আমাদের আহ কোনটা হবে আসলে সেটা আমরা ওই যে দেখো এই দুইটা রেখা সেম সেম রেখা বলছে, এই দুইটা রেখা সেম রেখা বলছে। তাহলে আমরা প্রথম রেখাটা নিয়ে কাজ করি। প্রথম রেখাটা কি আছে? 3x প্লাস √3y+2 সমান 0। তো আমরা এটার এক্স অক্ষের ছেদাংশ যদি বের করি তাহলে ওয়াই এর মান 0 বসায় এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে হবে। তাহলে ওয়াই এর মান যদি 0 বসায় দেই তাহলে এক্স সমান সমান আসতেছে -2/3, তাই তো? আর এক্স এর মান যদি 0 বসাই তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু চলে আসবে। তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু এক্স এর মান যদি 0 বসাই তাহলে আসতেছে -2/√3। তাহলে দেখো এক্স অক্ষের ছেদবিন্দু নেগেটিভ, ওয়াই অক্ষের ছেদবিন্দুটাও নেগেটিভ। তাহলে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা। তো এক্স অক্ষের ছেদবিন্দুটাও নেগেটিভ, ওয়াই অক্ষের ছেদবিন্দুটাও নেগেটিভ। তাহলে রেখাটা থার্ড কোয়াড্রেন্টে হবে, এটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এবার তোমরা একটু বলো, তাহলে আমাদের থার্ড কোয়াড্রেন্টে যদি হয়, পি কি ছিল মনে আছে? যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এই সমীকরণের পি কি ছিল? এখান থেকে এটার উপর লম্ব দৈর্ঘ্য না?
জি ভাইয়া। আর আলফা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাইলে দেখো তোমরা এখন নিজেই বলতে পারবা, দেখো আলফাটা কি এখানে তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থিত। আমরা যে পার্টটা এখন করলাম সেটা ছিল শুদ্ধি পরীক্ষা। তুমি এটা পরীক্ষায় দেখাইতে পারো, নাও দেখাইতে পারো। এমনি আলফার মানটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে 210 ডিগ্রি হবে। আর পি এর মানটা তাইলে কত হবে? এই যে 210 তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও তাইলেও হবে। তুমি দেখো তুমি এই দুইটা সমীকরণ পাচ্ছ, একটা কজ আলফা আর একটা সাইন আলফা। তুমি যদি 210 যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে পি এর মানটা কি পেয়ে যাবা না? একটু জি কেউ ভাইয়া। একটু কেউ বসায় বলো তো পি এর মানটা তাহলে পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে? 210-এর জন্য পি এর মানটা পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে? পজিটিভ আসে। হ্যাঁ, অবভিয়াসলি পজিটিভ আসবে। পজিটিভ আসার আরেকটাও রিজন আছে, পি যেহেতু দৈর্ঘ্য, দৈর্ঘ্য সাধারণত কি ঋণাত্মক হয় না, এই জন্য পি পজিটিভ আসতে পারে আর কি। মানে তবে এখানে প্লাস মাইনাস দুইটা ওরা কনসিডার করছে, বাট আমরা পি এর মান পজিটিভই ধরি, সমস্যা নাই। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি ম্যাথটা কেমনে করবা? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আমরা তাহলে পরে ম্যাথে যাই। 14 আমাদের টান। এরপরে 15 দেখো, 15-র 1 আর 2 দুইটা সেম ম্যাথ, আমি 15 এক করে দিব, 2 করাবো না, এটা 2 বাসায় করে নিবা। 15-1 নম্বর ম্যাথটা দেখো, যে বলছে ও এ বি সি একটা সামান্তরিক। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ। ও এ বি সি একটা সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, আর ও সি এর সমীকরণটা দিয়ে দিছে। বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের আচ্ছা এখানে নাই, কেটে গেছে। তোমাদের বলো তো এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত দিছে ক্লাসে বইয়ে? 4,2 ভাইয়া। আচ্ছা 2, 4,2। আচ্ছা 4,2, ঠিক আছে আসতেছি ওইটাই। বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বাইর করতে, আর এ সি কর্ণের সমীকরণ বাইর করতে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ম্যাথটা বুঝে গেছি, এখন চিত্রটা বুঝে শুনে আঁকি। এটা আসলে চিত্রটাই ম্যাটার করে। 15 তুমি হচ্ছে চিত্রটা পারলে ইজিলি ম্যাথটা পারবা। দেখো আমাদের আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, এটা এক্স অক্ষ আর এটা মনে করি ওয়াই অক্ষ। এখন কোশ্চেনে কি বলছে একটু আরেকবার বলো তো লাইনগুলা। ও এ, ও এ বি সি একটা সামান্তরিক, নাকি ও এ সি বি? OABC। আচ্ছা ও এ বি সি একটা সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। এক্স অক্ষ বরাবর ও এ, ও তো হচ্ছে মূল বিন্দু, তাহলে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। তো এ মনে করি এখানে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। এরপর কি বলছে? OC এর এক্স অক্ষ সমীকরণ। বরাবর ও এ অবস্থিত, ও সি এর সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। তাহলে ও সি এর সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু 2x, ওয়াই ইজ ইকুয়াল টু 2x হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এক্স এর মান যখন 1 হবে, ওয়াই এর মান তখন 2। তাহলে এক্স এর মান যখন 1 হবে তখন ওয়াই এর মান 2। তাহলে আনুমানিক রেখাটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে ও সি। সি কোথায় হবে আমি জানি না, এই রেখার উপরে সি কোথাও আছে, কিন্তু কোথায় আছে সি সেটা আমি জানি না। আচ্ছা এরপরে কি বলছে দেখো, আরেক আচ্ছা সি মনে করো এরকম একটা জায়গায় ধরো আছে। সি আমি আন্দাজে ধরলাম সি এখানে আছে, তাহলে ও সি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x। আচ্ছা আর তাহলে সামান্তরিক যেহেতু, তাহলে বলো তো এই ও এ আরেকটা পয়েন্ট যেটা বি হবে সেটা কি? এই ও এ রেখার সমান্তরাল বরাবর হবে না? মানে এরকম হবে না সামান্তরিকটা? তাহলে হ্যাঁ হ্যাঁ। এটা হবে তাহলে বি বিন্দু। এখন বি বিন্দুর স্থানাঙ্ক কত বললা? 4,2। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। তাহলে এখান থেকে তোমরা নিজেরা একটু বলো, বি বিন্দুর জন্য ওয়াই এর মানটা হচ্ছে 4। আচ্ছা আমি দাঁড়াও অন্য কালার নিয়ে নিই। বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য এই মানটা কি? 2 না? হুম। বুঝছো? আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আবার 4। তাইলে না বি বিন্দুর স্থানাঙ্ক তুমি 4,2 পাবা। তাহলে একটু আমাকে হেল্প করো, বি বিন্দুর ওয়াই এর মান যা হবে, সি বিন্দুর জন্য ওয়াই এর মান কি সেম হবে না, যেহেতু প্যারালাল লাইন? হুম। তাহলে এখন আমাকে বলো তো সি বিন্দুর ওয়াই এর মান তুমি জানো, তাহলে এই সমীকরণ থেকে দ্রুত এক্স এর মানটা বলো তো। ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে এক্স এর মান কত হবে? 1। হ্যাঁ। তাহলে এটা দেখো 1। তাহলে এবার তুমি নিজে একটু বলো তো, সি থেকে বি এর ডিস্টেন্স কত, মানে এই ডিস্টেন্সটা কত? বলো 3। বলো। হ্যাঁ 3। কারণ দেখো, কারণ দেখো সি বিন্দুতে এক্স এর মান কত? 1। আর বি বিন্দুতে এক্স এর মান কত? 4। তাহলে এই ডিস্টেন্সটা কত? 4 - 2 মানে 3।
এখন সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান আর সমান্তরাল হয়, ওই কনসেপ্টে ও এ এটাও যে 3 হবে, এটা নিয়ে কারো ডাউট আছে? আচ্ছা, ও এ যদি 3 হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি 3,0। তাহলে হ্যাঁ এবার হ্যাঁ একটু লক্ষ্য করো, আমরা কিন্তু 4টা বিন্দু জানি, তো যেহেতু সবকিছু এখানে আমি চিত্র থেকে সলভ করতেছি, তাহলে পরীক্ষার হলে কিন্তু তোমাদের ভালো করে চিত্রটা আঁকা লাগবে, একটু ক্লিয়ারলি আঁকবা, আমি যেভাবে আঁকছি এভাবে দরকার হয় আঁকবা। তো এখান থেকে আমাকে বলো, আমি সবগুলা বিন্দুর স্থানাঙ্ক জানি, এখন কি কি যেন কোশ্চেন বের করতে বলছিল? ভাই একটা আচ্ছা কোশ্চেন সাইড আছে। একটু, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা ওই যে রুট ওই যে বের করলাম না কেন, শুধু কেন বুঝি নাই, বুঝি নাই। বি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা ওই √(x - x1) ওটা দিয়ে করলাম না কেন? করো করো করো, সমস্যা নাই, করো, করলে কত আসে একটু বলো তো আমাকে। কত আসে? সেম আছে। তাইলে সেমই তো আসবে, কিন্তু এখানে দেখে বোঝা যায়, দেখে আমরা কষ্ট করি না আর। তুমি এখান থেকে দেখো, দেখেই তো বলা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর এক একক গেছো, ওয়াই আর ওয়াই এর কোনো পরিবর্তন হয় নাই, তার মানে জাস্ট তুমি ডানে সরে গেছো। তাহলে কতটুকু ডানে সরছো, সেটা হচ্ছে এক্স এর চেঞ্জটা। না, আমি বিন্দু ভুল বসাইছিলাম এই জন্য বুঝেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা একটু সময় মনোযোগ দাও, এসি এ বিন্দু সমীকরণ, এ বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, সি বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে এসি রেখার সমীকরণ কি হবে? x - x1, নিচে হচ্ছে x1 - x2 ইজিক্যাল টু y - y1, নিচে y1 - y2। তাহলে এখান থেকে তুমি ইজিলি সমীকরণটা বের করে ফেলতে পারতেছো, -2x মাইনাস +6, এখান থেকে 2। আচ্ছা দাঁড়াও, 2 2 তো কাটাই চলে যায়, হুদাই করলাম এটা। দুই পাশে 2 2 কাটা গেলে এখানে -1, তাহলে x + y - 3 = 0। তাহলে এটা আমাদের হচ্ছে এসি রেখার সমীকরণ। আচ্ছা, তো আমরা হচ্ছে ম্যাথটা বুঝতে পারছি সবাই? দেখো তো, বুঝতে পারছি? অ্যান্সার জি এক্স ভাইয়া। মাইনাস ওয়াই আছে, x - y+3। x - y আছে। হ্যাঁ, x - y+3। তাহলে দাঁড়াও কোথাও, ও হ্যাঁ ভুল তো করছি, সরি। আচ্ছা দাঁড়াও, ভুল কোথায় করছি? x - x1, x1 ও - না ভাই, x2, এটা কি দেওয়া 15 y হ্যাঁ 15 সাইফ, ও তুমি কি তাহলে ভুলভাল ঠিক আছে। বলছো? 15 2 এর জি জি অ্যান্সার বলে সাইফ, ফেলছি। হ্যাঁ হ্যাঁ। ভাই একদম দেখো, একরকম, একদম একরকম। আরে দেখো, তোমরা এত ভুল করলে হবে? দেখো এই 16 নাম্বার ম্যাথটা দেখো। আচ্ছা 16 নাম্বার ম্যাথের আগে আগে আমরা 17 2 নাম্বারটা করি। 17 2 নাম্বার ম্যাথটা একটু মনোযোগ দাও সবাই। এত সরলরেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে, বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ কিছু একটা। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি, দেখো সমীকরণটা কি, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, ওকে। তাহলে আমরা 17 নাম্বার ম্যাথটা দেখো, 17 নাম্বার ম্যাথ, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এখন বলছে এই রেখাটা এক্স আর ওয়াই কে এ বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে এ পয়েন্টে ছেদ করে, ওয়াই অক্ষকে বি পয়েন্টে ছেদ করে। তাহলে আমাদের সরলরেখাটা হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমাকে যেটা হেল্প করবা, বলো, এক্স অক্ষের ছেদবিন্দুর জন্য আমরা যেন কি করি? ওয়াই এর মান ধরে ধরি। তাহলে ওয়াই এর মান যদি 0 ধরি, এক্স এর মান কত আসতেছে দেখো তো, p/cos আলফা। আর ওয়াই এর মান, এক্স এর মান আবার যদি 0 ধরি ওয়াই অক্ষের ছেদবিন্দুর জন্য, তাহলে ওয়াই এর মানটা আসতেছে p/sin আলফা। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা এ বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এখান থেকে খুব ইজিলি আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে p/cos আলফা, 0। আর বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছে 0, p/sin আলফা, ঠিক আছে? তাহলে এবার দেখো এ বি এর মধ্যবিন্দু এম, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? দুইটার যোগফল বাই 2। তাহলে যোগফল বাই 2 করলে 0 প্লাস p/cos আলফা করলে তো p/cos আলফা, এটাকে 2 দিয়ে ভাগ দিলে p/2 cos আলফা। সিমিলারলি এটা যোগ এটা করলে তো সেম p/sin আলফা আসে, এটাকে 2 দিয়ে ভাগ দিলে p/2 sin আলফা। এখন বলছে এই মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে,
তাহলে সঞ্চারপথের সমীকরণের জন্য যেটা সঞ্চারপথ চাইবে সেটাকে আমরা চলমান বিন্দু ধরে নেই এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান হচ্ছে p/2 cos আলফা। তাহলে এখান থেকে cos আলফা সমান সমান হচ্ছে p/2x। সিমিলারলি y সমান সমান হচ্ছে p/2 sin আলফা। তাহলে sin আলফা সমান সমান হচ্ছে p/2y। এখন sin আলফা cos আলফার মাঝে আমরা সম্পর্ক জানি, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। তার মানে p স্কয়ার বাই 4y স্কয়ার প্লাস p স্কয়ার বাই 4x স্কয়ার সমান 1। তো যদি এলসিএম করি মানে লসাগু করি তাহলে 4x স্কয়ার y স্কয়ার, আর এখানে হচ্ছে জাস্ট এক্স স্কয়ারটা গুণ হবে, তাহলে পি স্কয়ার এক্স স্কয়ার প্লাস এটার সাথে জাস্ট ওয়াই স্কয়ারটা গুণ হবে ইকুয়াল টু 1। তুমি পি স্কয়ার উপরে চাইলে কমন নিতে পারো, তাহলে আর নিচের 4x ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে পি স্কয়ার কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 4x স্কয়ার ওয়াই স্কয়ার। আমার গেস এটাই মনে হয় প্রুফ করতে বলছে, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু বলছে। হ্যাঁ, এটাই প্রুফ করতে বলছে, তাহলে প্রুফ ডান। আচ্ছা সবাই দেখো ম্যাথটা বুঝো কিনা, আমি পুরোটা একটু আরেকবার সামারি বলি। আমাদের একটা ভাইয়া, রেখা দেওয়া আছে। হ্যাঁ, এটা কি অন্য কোনো ভাবে প্রমাণ করা যায় না? অন্য কোনো ভাবে করা যায় না তো? তুমি কিভাবে করতে চাইছো? না, আমি জিজ্ঞেস করলাম তো করা যায় কিনা। না না, অন্য কোনো ভাবে আমার জানা মতে করা যায় না, কারণ আমরা তো এইভাবেই করি তাই না? মানে যে বিন্দুকে বলে, যে বিন্দু সঞ্চারপথ বলে ওই বিন্দুকে আমরা কি চলমান বিন্দু এক্স ওয়াই ধরে নেই, তারপর ওই এক্স আর ওয়াই এর মাঝে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করি, তাই না? ওইটাই তো সঞ্চারপথের সমীকরণ হয়। তো মানে প্রসেস আর কি জেনারেল প্রসেসই করছি, বাকি সব ম্যাথও কিন্তু আমরা এই প্রসেসই করি। আচ্ছা আমি পুরাটা একটু আরেকবার সামারি দেই। একটা রেখা দেওয়া আছে, রেখার মধ্যে আলফাটা হচ্ছে পরিবর্তনশীল। তো আমাদের, আচ্ছা সাইব একটু মিউট করো। আচ্ছা, আমাদের একটা রেখা দেওয়া আছে, এই রেখাটার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু আমরা বের করে ফেললাম, একটা এ আর একটা বি। এরপরে বলছে এ বি এর মধ্যবিন্দুকে মানে মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করতে যদি আলফা আর বিটা পরিবর্তনশীল হয়। তো আমরা মধ্যবিন্দু বের করে ফেলছি, মধ্যবিন্দুটা বের করলাম এটা। তো এখানে আমাদের যে আলফা আর বিটা সেটা চেঞ্জ হচ্ছে, তার মানে এম এর স্থানাঙ্ক কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো এই জন্য এম কে আমরা চলমান বিন্দু এক্স আর ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স সমান এইটা, ওয়াই সমান এইটা ক্রোমোজোমের শর্ত থেকে পাইলাম। তো এরপরে আমরা এক্স আর ওয়াই এর মাঝে একটা লিঙ্ক খুঁজতেছি বা কানেকশন খুঁজতেছি। তো কানেকশনটা হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান 1। তো এখানে জাস্ট আমরা সাইন আলফা আর কস আলফা আমরা বসায় দিছি, তাহলে আমাদের সম্পর্কটা এক্স আর মাঝে সম্পর্কটা চলে আসছে, যেটা হচ্ছে এম বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্দেশ করে। ক্লিয়ারলি বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এমনিতে আমাদের 10 মিনিট আছে আর আমাদের একটা ম্যাথ আছে, জাস্ট ওইটা করলে আজকে শেষ। আচ্ছা এরপরে দেখো এখানে 16 নম্বর ম্যাথটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো। 16 নম্বর ম্যাথে বলছে যে দেখাও যে -3,6 বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত সকল রেখা, মানে তুমি যে কোনো রেখাই নাও না কেন, সেই রেখা x-2y+5 = 0 রেখাটি সমদ্বিখণ্ডিত করে। মানে ওই রেখা আহ, অঙ্কিত সকল রেখাকে এত রেখাটি সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা আমরা একটু জিনিসটা ভিজুয়াল ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন নেই। 16 নম্বর ম্যাথ। আচ্ছা এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট হচ্ছে -3,6। আচ্ছা যাদের বই আছে আমাকে একটু বলো তো, -3,6 একটা পয়েন্ট আছে আর একটা রেখা দেওয়া আছে, রেখাটা কি বলো তো? x-2y। আচ্ছা দাঁড়াও একটু, আচ্ছা এমনি লাইনটা পড়ো, পুরো লাইনটা একটু পড়ো। দেখাও যে -3,6 বিন্দু থেকে x-2y-5 = 0 রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে x-2y+y রেখাটি সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা আমি একটু আরেকবার বলি, x-2y+5 এটা প্রথম রেখা। না, x-2y-5 প্রথম রেখা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনটা আবার পড়ো একটু। বলছে -3,6 বিন্দু থেকে x-2y x- -5 = 0 এই রেখার উপর অঙ্কিত সকল রেখাকে, এটা বলছে। হ্যাঁ, সকল সরলরেখাকে আচ্ছা ঠিক আছে, আমরা x-2y+5 তাহলে আমরা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে একটা জেনারেল রেখা আঁকি, যে -3,6 পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে আমাদের যে রেখার কথা মেনশন করছে ওই রেখার উপর একটা যে কোনো রেখা আঁকলাম, একটা রেখা আঁকলাম। এই যে অঙ্কিত সকল রেখা, এই রেখাটাকে আমাকে প্রুফ করতে হবে যে এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক সমান দুইটা ভাগে ভাগ করে, ঠিক সমান দুইটা ভাগে ভাগ করে
আরেকটা রেখা, সেটা হচ্ছে x-2y+5, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো আমাকে কি প্রুফ করতে হবে সেটাকে আমি তোমাদের বুঝাইতে পারছি? সবাই বুঝছো? মধ্যবর্তী রেখার সরলরেখা সমীকরণ বের করতে হবে, তারপর এর সাথে প্রমাণ আহ করে মিলাতে হবে। না না, দেখো আমি জিনিসটা একটু আরেকবার বলি। আমাদের একটা পয়েন্ট আছে -3,6, এই বিন্দু থেকে আমাদের যে রেখাটা আছে, মানে x-2y-5, এই রেখার উপর আমি যে কোনো রেখায় আঁকি না কেন, যে কোনো রেখা, আমি তোমাদের একটা এঁকে দেখাইছি, আরেকটা রেখা তুমি নিজে আঁকো, এই যে পাশে আরেকটা রেখা আঁকো। তো এরকম যতগুলা তুমি রেখা আঁকবা, প্রত্যেকটা রেখাকে আমাদের যে এই রেখাটা আছে, এই রেখাটা বা সেকেন্ড রেখাটা সমদ্বিখণ্ডিত করবে, সমান দুইটা ভাগে ভাগ করবে। এই যে সমান দুইটা ভাগে ভাগ করবে, এটা আমাকে দেখাতে হবে, মানে যে কোনো রেখার জন্য দেখাতে হবে। তো আমি যেটা আসলে করব, আমি এটা যেভাবে করব ম্যাথটা, সেটা হচ্ছে এমনি, প্রথমে প্রথমে এই যে কালো মোটার আগে মানে বা লাল রেখাটা বের করব, লাল রেখার সমীকরণটা বের করব। সেই রেখার সমীকরণ থেকে আমাদের যে প্রথম রেখাটা আছে তার ছেদবিন্দু বের করব। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা যদি বের হয়ে যায়, তার মধ্যবিন্দুটা আমি বের করব। ওই মধ্যবিন্দুটা দ্বারা যদি আমাদের সেকেন্ড রেখাটা সিদ্ধ হয়, তাহলেই কি প্রুফ হয়ে গেল না যে মধ্যবিন্দু সবসময় সেকেন্ড রেখার উপর থাকবে? আর আমি একবার একটু বুঝাইতে, বলবেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি করে দেখাই, তারপরে লাস্টে বলতেছি। আচ্ছা দেখো, আমাদের প্রথমে এটা করবা যে -3,6 বিন্দুগামী সরলরেখা সমীকরণ, -3,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বলো, -3,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y-y1 ঢাল ইন্টু x-x1, তাই না? ভাইয়া, বা ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, বা mx-y, আর এখানে আরেকটা হচ্ছে 3m+6, এটা আমাদের রেখাটা। তো আমাদের আরেকটা রেখা হচ্ছে এটা, ওই যে প্রথম রেখাটা আর কি, x-2, আমরা এখন এই দুটা রেখার সমীকরণ সমাধান করবো, মানে এটা 1 নম্বর রেখা। তাহলে আমরা আরেকটা রেখা, ওই যে x-2y-5 = 0, এটা 2 নম্বর রেখা। তাহলে 1 ও 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু কেমনে বের করবো, সমাধান করলে পাওয়া যাবে, তাই তো? বুঝছো এটা? জি ভাইয়া। এখন সমাধান কেমনে করব? প্রথম 1 নম্বর রেখা থেকে ওয়াই এর মানটা 2 নম্বরে বসায় দাও। তাহলে 1 নম্বর রেখা থেকে ওয়াই এর মানটা আমি 2 নম্বরে বসায় দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর থেকে ওয়াই এর মানটা আসতেছে কত, এম x+3, 3m+6, এটা আসতেছে। এটা তো ঠিক আছে না? তাহলে এবার এখান থেকে দেখো এক্স এর মান কত আসে। তাহলে এক্স সমান সমান 2, আচ্ছা দাঁড়াও একটু ভুলে গেছি, x-2mx -3×6m -6×12 -5 = 0। তাহলে এখান থেকে আমাদের এক্স যদি কমন নেই, তাহলে 1 - 2m, এটা ডান পাশে চলে গেলে 6m+17। তাহলে এক্স এর মানটা কত আসতেছে? 6m+17/1 - 2m। তাহলে সমাধান করে আমরা এক্স এর মান পেয়ে গেছি। আচ্ছা বল, এখন ওয়াই এর মান কি পাওয়া যাবে না? হ্যাঁ, যাবে। ওয়াই হচ্ছে এম এক্স, তাহলে এম ইন্টু এক্স, সিক্স এম প্লাস ভাইয়া সেভেন্টিন সমাধানটা বাই বুঝিনি। 1 - 2m প্লাস 3m+6। বুঝি নাই, বলো সমাধানটা বুঝিনি কিভাবে করছেন। কোনটা বুঝো নাই? হ্যাঁ, ছেদবিন্দুর পরের লাইন থেকে। ছেদবিন্দুর ছেদবিন্দুর পরের লাইনে আমি এখানে একটা সমীকরণ থেকে ওয়াই এর মান নিয়ে আরেকটা সমীকরণে, তুমি বলো ছেদবিন্দু কেমনে বাইর করে, সমীকরণ সমাধান করে না? হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখানে সমীকরণ সমাধান করতেছি আর কি, মানে দুইটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর ওয়াই নাম্বার, মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করতেছি। সমাধান করার ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান নিয়ে 2 নম্বর সমীকরণে বসাই দিতেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা।
বুঝছো? জি ভাইয়া, জি তারপর বুঝছি। ভাইয়া। এটা এটা কি একটু কঠিন লাগতেছে? অন্য নিয়মে করব? না ভাইয়া, ঠিক আছে। না না, সাদা কঠিন লাগতেছে মনে হয়। ঠিক আছে, এই নিয়মটা ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা সেকেন্ড নিয়মের দিকে ফোকাস করি। দেখো, আচ্ছা আমি তোমাদের কনসেপ্টটা তো বুঝাইতে পারছি যে না কি করব। হ্যাঁ 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 ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার এবার দেখো, এবার আমরা সেকেন্ড নিয়মের দিকে আগাই। আমি ধরে নিচ্ছি, আচ্ছা আমরা দুইটা রেখা না নিয়ে একটা রেখা নেই, লাল কালো একটু এলোমেলো হয়ে যাইতেছে। হুম। তাহলে দেখো, আমরা ধরে নিতেছি যে x-2x-5 এর উপর একটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরো p, q। আমরা একটা পয়েন্ট ধরে নিতেছি যে x-2y-5 = 0, এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে p, q। তাহলে আমাকে বলো তো p, q দ্বারা কি সিদ্ধ হবে না x-2y-5? হ্যাঁ সিদ্ধ করে দিলে কি হবে বলো তো? x এর জায়গায় p, y এর জায়গায় q, -5 = 0। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। তুমি পি বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই দুটো তাহলে মধ্যবিন্দু কি হবে বলো তো? p-3/2, কমা q+6/2। বাই টু। মধ্যবিন্দু কেমনে বের করার জন্য? 2 + 2, তাই না? হ্যাঁ। সবাই বুঝছো এটা? জি ভাইয়া। কোশ্চেন করি। আচ্ছা তাহলে এবার, হ্যাঁ বুঝি নাই। ভাই, খুব ধরে একটা কোশ্চেন করতে চাচ্ছি। বুঝি নাই তোমার কথা, আরেকবার একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, বলছি যে আগের নিয়মে যেটা আপনি করতেছিলেন ওয়াই এর মান বের করার পরে ওইটা কি করতে হতো? ওইটা এক্স এর মান বের করছি, এক্স এর মান বসায় ওয়াই এর মান বের করবা। বের করলে তোমার কোন পয়েন্টটা আসতো? এই পয়েন্টটা আসতো। এখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যবিন্দু এটা, সেটা বের করে সিদ্ধ করে দিলেই তো প্রুফটা হয়ে যাইতো, তাই না? বুঝছি ভাইয়া। বুঝছো তো? এটা এখন আমরা ওইভাবে করবো না, এটা আমরা অনেক সহজ একটা নিয়মে করবো, এই যে এখন যেটা করতেছি। আচ্ছা তাহলে আমি একটু আরেকবার বলি। আমি তাহলে এবার x-2y-5 = 0, এই রেখার উপর একটা বিন্দু ধরে নিছি p, q। তারপর ওই বিন্দুটা দ্বারা রেখাটাকে সিদ্ধ করে একটা সম্পর্ক পাইলাম, ওইটা পরবর্তীতে কাজে লাগবে, ওইটা রেখে দিলাম। এখন দেখো, আমরা -3, 6 আর p, q এর মধ্যবিন্দুটা বের করলাম। মধ্যবিন্দুটা যদি এই রেখার উপরে অবস্থিত হয়, মানে এই রেখাকে সিদ্ধ করে, তাহলে কি আমাদের প্রুফটা হয়ে গেল না? বুঝতে পারছো? আচ্ছা, বিন্দু দ্বারা x-2y+5 = 0 কে সিদ্ধ করার ক্ষেত্রে সিদ্ধ করার ক্ষেত্রে আমাদের লেফট সাইডটা কি আসতেছে একটু ফোকাস দাও তো। লেফট সাইডে কি এক্স এর জায়গায় বসাবো কি p-3 ওয়াই এর জায়গায় কি বসাবো? q+6/2 +5। তাহলে দেখো, আমরা কাটাকাটি করলে এখানে p-3/2 মাইনাস q+6 আচ্ছা এটা তো কাটাকাটি চলে যায়, তাহলে -6 + 5। তাহলে p-3/2 -q -1। যদি লসাগু করি তাহলে হচ্ছে p-3 -2q -2। তো উপরে থাকতেছে p-2q -5/2। আচ্ছা বলো, এটা লেফট সাইডে কি 0 আসছে? না। তাহলে কি সিদ্ধ হইলো? হুম, সিদ্ধ হয়েছে? না ভাইয়া। হ্যাঁ, সিদ্ধ হয় নাই, তাই না? তো আমাদের দেখাতে হবে যে লেফট সাইডে 0 আসে, কারণ লেফট সাইডে 0 আসলে রাইট সাইড 0 হবে। তার মানে মধ্যবিন্দুটা x-2y+5 = 0 এই রেখার উপরে অবস্থিত হবে। তো একটু যখন সবাই খেয়াল করো, 1 নম্বর সমীকরণে আমরা যেটা বের করে রাখছি, 1 নম্বর সমীকরণে সেইটার কি দেওয়া আছে বলতো? p-2q-5 = 0। তাহলে দেখো, এখানে তো আমরা ওইটাই পাইছি, p-2q-5, তো এটা 0 দেখায় ফেলছি। এই জন্য বলছিলাম এটা পরে কাজে লাগবে। তো দেখো, আমাদের লেফট সাইড 0 আসছে আর রাইট সাইডও তো 0। তার মানে সুতরাং সুতরাং সমীকরণটা সিদ্ধ হচ্ছে।
সুতরাং সমীকরণটি বিন্দুটি দ্বারা সিদ্ধ হচ্ছে। তার মানে অর্থাৎ অর্থাৎ ওই বিন্দুটা মানে P-3/2 আর হচ্ছে Q